নমস্কার সবাইকে। আজকে শ্রাবণ মাসের 29 তারিখ শনিবার। তো আজকে মূলত আমাদের শশার জমিতে আসলাম। আর আমাদের কিন্তু শশার কিন্তু পেড়ায় কাজগুলো কিন্তু কমপ্লিট, মানে মাচা কিন্তু টানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওই সাইডে কিন্তু সব তার টানানো, আর এই তারেই কিন্তু সব পাটকুটি দেওয়া হয়ে গেছে, মানে গাছগুলো সব তুলে দেওয়া হয়েছে। আর তোমাদের আরেকটা জিনিস বলে রাখি যে জানি না কাদের ওদিকে কীরকম কী বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে কিন্তু কন্টিনিউ কিন্তু বৃষ্টি হচ্ছে, যে ক্ষেত্রে কিন্তু ওষুধ দেওয়া যাচ্ছে না। তো আজকে মূলত বিকেলবেলা দাদা একটু আগে ওষুধ দিল, সূর্য অস্ত যাচ্ছে দেখতে পাচ্ছ, আর আকাশে কিন্তু ওই বরাবরটা কিন্তু মেঘ করে আছে। তো যাই হোক, সকালের দিকে কিন্তু বৃষ্টি হয়েছিল, মানে বৃষ্টিতে এরকম পরিমাণ জ্বালাচ্ছে, মানে মাথা খারাপ করে দিচ্ছে, কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। আর তোমাদের গাছের দিকে যদি একটু বলি, গাছে কিন্তু মানে গাছ কিন্তু আপাতত ঠিক আছে, দু একটা বলতে বেশিরভাগ গাছগুলোই কিন্তু কুকরি লেগে গেছে, যেহেতু ওষুধ দিতে পারছি না আমরা। থিপস, মাকড় আর সাদামাছি, এই তিনটে কিন্তু প্রতিরোধ করতে হবে যতদিন না গাছ মাচায় উঠছে। তো এরকম একটা অবস্থায় আসলে আমাদের যে ঘাসটাও কিন্তু নিড়াতে পারছি না, কী পরিমাণ ঘাস হয়ে গেছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইটাও কিন্তু নিড়ানো কিন্তু হবে, তারপরে কিন্তু সার দিয়ে কিন্তু গোড়া বেঁধে দেবো, তারপরে কিন্তু এক চ্যালেঞ্জেই কিন্তু মাচায় কিন্তু উঠে যাবে। আর গাছের যদি কোয়ালিটি দেখো, গাছের কোয়ালিটি ঠিক আছে, কিন্তু বেশ গাছে মানে এই দেখো, এই একটা গাছ আছে যেটা মূলত কুকরি লেগেছে, এই দেখো কুকরি লেগেছে। তো যাই হোক, এই টাইপের কিন্তু প্রচুর গাছ আছে, মানে কম, মানে এরকম না যে কম, মানে প্রচণ্ড পরিমাণে কিন্তু এরকম কিন্তু তুলসী কিন্তু দেখা যাচ্ছে, তুলসী বলছি, কুকরি লেগেছে, মানে এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি তুলসী। দেখো এই একটা গাছ সুস্থ আছে, তো এরকম পেড়ে পেড়ে গাছ কিন্তু সুস্থ আছে। আর আমাদের কিন্তু এই গাছের ভিতরে কিন্তু উচ্ছে গাছও কিন্তু আছে, এই যে দেখতে পাচ্ছ উচ্ছে গাছ। তো মোটামুটি সাথী ফসল হিসেবে রেখেছি। আর আজকে কিন্তু মানে এইটার এই একটা উচ্ছে গাছ রয়েছে সুন্দর, এটাও। তো মোটামুটি এই অবস্থায় কিন্তু মোটামুটি রয়েছে। আজকে যেহেতু মানে পাটকুটি দিলাম আমরা, আপনাদের সেরকম একটাভাবে দেখানো হচ্ছে না, কারণ সেইভাবে আমরা কোনো রকম মানে সেভাবে কিন্তু যত্নই নিতে পারছি না। তো যাই হোক, আর এইখানে দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু সব মানে তুলে ফেলেছিলাম সকালবেলা, সবই কিন্তু কুকরি লেগেছে। তো বেশ কিন্তু গাছে কিন্তু কুকরি লাগছে, জানি না শশাটা কীরকম কী হবে। আর ওই পাশটা যদি দেখো, এই বরাবরটাতে যদি দেখো, এই বরাবরটা ফাঁকা রয়েছে, কিন্তু ওই বরাবর কিন্তু গাছ কিন্তু নষ্ট হয়ে গেছিলো কিছু, আর পরে আবার চারা দিয়েছিলাম, সেখান থেকে চারাগুলো কিন্তু পোকামাকড় কিন্তু খেয়ে ফেলেছে। তো যাই হোক, আর এই পাশটা গাছ আছে ছাওয়া, তো এই ক্ষেত্রে এই সাইডের গাছগুলো কিন্তু একটু গ্রোথ কিন্তু কম নেয়। আর এই পাশের গাছগুলো দেখতে পাচ্ছ কি যে পরিমাণ গ্রোথ, তার থেকে কিন্তু এই পাশের গাছগুলো কিন্তু গ্রোথ কিন্তু একটু কম আছে। আর আরও একটা জিনিস তোমাদের দেখাই, এখন মোটামুটি ওই পাশের জমিটা যাই, ওই পাশে একটা গাঁদা ফুলের চারা বসানো আছে, সেটা তোমাদের দেখাই। এই যে এই পাশে আমাদের একটা জমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু হলুদ গাঁদা ফুল লাগানো আছে, যেহেতু আমরা 12 মাসই হলুদ করি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু হলুদ লাগানো আছে। আর চারা কিন্তু কোয়ালিটি দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমাদের এখানে এরকম একটা মানে ওষুধপত্র দেওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু গাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু রোগ ব্যাধি ভর্তি, মানে বড় গাছগুলো যেগুলো আছে। তো আমাদের ওই পাশে মানে ওই তাল গাছটার পাশে একটা যে জমিটা ছিল ফুল গাছ, সেটা কিন্তু তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু তারপর কিন্তু আর ভিডিও করা হয়নি। সেইটা কিন্তু পুরোপুরিভাবে মানে শেষের দিকে বলতে গেলে তোমার হচ্ছে মানে তুলসী লেগে, মানে ওষুধ যেহেতু দেওয়া যাচ্ছে না, তুলসী লেগে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষতির মুখে। আর এইটার সবথেকে বড় কারণ হচ্ছে ওষুধ কিন্তু দেওয়া যাচ্ছে না। এটার দিকে দেখতে পাচ্ছ এই পাশটা কিন্তু ছাড়া, মানে সেরকম একটা কিন্তু শশা গাছ কিন্তু নেই। তোমাদের তো বলেছিলাম যে পচা দশা লেগেছে। যাই হোক, ওই বরাবর মানে যেগুলো খুঁটি দেওয়া যাচ্ছে সেগুলো গাছে হয়তো একটা দুটো করে গাছ আছে, বা উস্তা গাছ কিছুটা আছে, ব্যাস। আর তাছাড়া কিন্তু আদার্স কোনো গাছ নেই। জানি না শশাটা কীরকম হবে কি না হবে, তো প্রপারলিভাবে তোমাদের পুরোটাই দেখানোর চেষ্টা করব। আর ওই পাশের গাছগুলো দেখো, প্রতিটা ইসে কিন্তু গাছ রয়েছে, শুধু ওই কোনা বরাবরটা, মানে এই কোনা বরাবরটা হয়তো সম্ভবত ছাওয়ার জন্য এগুলো মানে চারা উঠে যাওয়ার পর কিন্তু পচা দশা কিন্তু লেগেছিলো, এই একটা বড় একটা সম্মুখীন। তো অবশ্যই আমার যা মনে হচ্ছে যে ছাওয়া পড়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু ওই সব জায়গার গাছগুলো একটু, যেসব জায়গায় ছাওয়া থাকে সেসব জায়গার গাছগুলো গ্রোথ নিতে চায় না, অনেক কিন্তু সমস্যা কিন্তু হয়। চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।